বিরতির পর আবারও স্বাগত সংবাদে। হিমশিম খাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বিরোধ বিবাদ শুরু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীরের বিস্ফোরক মন্তব্য যে হিমশিম খাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সে বিষয়ে জানবো আমরা নিউজ ভ্যানগার্ডের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবদা, কি জানা যাচ্ছে সেই বিষয় নিয়ে যে বিস্ফোরক? প্রথমেই বলি বিপ্লব, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তা থেকে কোন দিন এই দেশটি রেহাই পাবে তা নিয়ে কিন্তু নিশ্চয়তার কোনো বিষয় নেই, নিষেধ করে কিছু বলা যাচ্ছে না। বর্তমান যে পরিস্থিতি তাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি যেভাবে দেশটাকে পরিচালনার চেষ্টা করছেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যে অন্যান্য রাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরে একটা বিরোধ বিবাদ তৈরি হয়ে গেছে। তিনি ক্রমশ সমালোচনার মুখে জড়িয়ে যাচ্ছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেভাবে অর্থনৈতিক সংকট, খাদ্যাভাব, রীতিমতো প্রশাসন ভেঙে পড়েছে, পুলিশের বিদ্রোহ একাংশের, এই পরিস্থিতিতে নির্বাচন নিয়েও কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই জটিল পরিস্থিতির নিরিখে বাংলাদেশের যে বিরোধী দল আসলে বরাবরই তারা দ্বিধাবিভক্ত এবং কখনো কিন্তু তাদের একসঙ্গে কোনো ধরনের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ছবি দেখা যায়নি। এই অবস্থায় বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে এখন কিন্তু বিরোধ বিবাদ তুঙ্গে উঠেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে ডিসেম্বরে সম্ভবত বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা রাজনীতিবিদ তারা কিন্তু বুঝতে পারছেন যে ইউনূস নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চালিয়েছেন। এই ভাষাতেই এবার ঠিক আক্রমণ করলেন বাংলাদেশের যে বিরোধী দল। তারা কিন্তু রীতিমতো এখন বিরুদ্ধাচরণে নেমে পড়েছেন। আসল ব্যাপারটা হচ্ছে অন্তত সুপরিকল্পিত ভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। ঠিক এই ভাষাতেই ফের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের নির্বাচনের তদবির শুরু হতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলে আন্দোলনে নেমেছিল বৈষম্য বিরোধী ছাত্রদল। সেই প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এরপরেও জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা চলছে বলে অভিযোগ তুলেছেন খালেদা জিয়ার দল। বিএনপি এই অভিযোগে কিন্তু নতুন করে বাংলাদেশের রাজনৈতিক সংকট বাড়তে শুরু করেছে। মাস খানেক আগে মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যেই ভোট হবে দেশে। যদিও সেই সময় কোনো সুস্পষ্ট তারিখ জানাননি অন্তর্বর্তী সরকারের প্রধান। জানিয়ে ছিল বিএনপির তাদের আশঙ্কা এইভাবে নির্বাচন বিলম্ব করার চেষ্টা চলছে। সেবার দ্রুত ভোটের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিল খালেদা জিয়ার দল। কিন্তু গত মঙ্গলবার গুলশানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি ভাষণ দেন মির্জা ফখরুল। সেখানে তিনি বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার এবং সত্যিকারের অর্থে বেশিরভাগ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে সেখানেও একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। জনগণকে অধিকার থেকে বঞ্চিত করার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু করেছেন এবং সরাসরি তিনি কিন্তু এই অভিযোগটা তুলেছেন। এই অভিযোগের ফলে স্বভাবতই বাংলাদেশে নতুন করে একটা আবার রাজনৈতিক সংকট দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তোমাকে বলে রাখি যে আমরা আগেও দেখিয়েছি যে বাংলাদেশে ভারত সরকার বাংলাদেশ থেকে স্থলবন্দরের মাধ্যমে বিভিন্ন সামগ্রী আমদানির ক্ষেত্রে বিধি নিষেধ জারি করার কারণে কিন্তু বাংলাদেশ বাইরে থেকে একটা চাপে পড়ে গেছে। এবং এই যে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিলের পর যেভাবে বিএনপি এবার বিষোদ্গার করলো তাতে কিন্তু ঘরের অভ্যন্তরীণ বিষয়ে চাপে পড়ে গেলেন নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু সাধারণ মানুষ রীতিমতো বিপর্যস্ত, তারা সমস্যায় পড়ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে এখন দ্রব্যমূল্যের এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে
পেট চালানো দায় হয়ে পড়েছে। এই অবস্থায় যদি জাতীয় নির্বাচন হয়, দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়, কিন্তু জাতীয় নির্বাচন যদি ক্রমশ পিছিয়ে দেওয়ার এই পায়তারা চলে, তবে কিন্তু সাধারণ মানুষের যে এই বর্তমান বিপর্যস্ত পরিস্থিতি তা শুধরানোর কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে বাংলাদেশের যারা অর্থনীতিবিদ আছেন তারাও কিন্তু রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন, বাংলাদেশে বর্তমানে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, এই সংকট কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিয়ে কিন্তু তারা রীতিমতো প্রমাদ গুনছেন। এই অবস্থায় এই বাংলাদেশে নির্বাচন ইচ্ছাকৃতভাবে দেরি করার যে অভিযোগ উঠেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, তাতে কিন্তু নতুন করে এই অর্থনৈতিক সংকটে তোমার আবারও জড়িয়ে যাওয়ার বৃদ্ধি পাওয়া এবং জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি জানো এবং নিশ্চয়ই সবাই জানে যে বাংলাদেশে তোমার রীতিমতো মুদ্রাস্ফীতি তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে, শেয়ার বাজার ধসে পড়েছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যবসায়ীরা বিভ্রান্ত, কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না। এবং বিশেষ করে বাংলাদেশ স্থলবন্দরের মাধ্যমে বিভিন্ন সামগ্রী আমদানি রপ্তানির ক্ষেত্রে যে বিধিনিষেধ জারি করেছে, এতে বিশেষ করে তোমার বস্ত্রশিল্পের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু তোমার তাদের পথে বসার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে আবার যখন এই অভিযোগটা উঠলো যে বাংলাদেশে তোমার ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা পায়তারা করছেন, তা নিয়ে কিন্তু নতুন জটিলতা একটা সৃষ্টি হয়েছে। তবে একাংশের অভিযোগ ক্ষমতালোভী ইউনূস তোমার ইচ্ছা করেই তার গদি বজায় রাখার জন্য এই নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন। এবং আরেকটা মহল থেকে অভিযোগ উঠছে যে যতদিন পর্যন্ত ডক্টর ইউনূস এই প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকবেন, ততদিন পর্যন্ত তার একটা সুস্থিতি, নিজস্ব ব্যক্তিগত একটা সুস্থিতি এবং সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপনের একটা সুযোগ থাকবে। পরবর্তীতে পুনরায় তিনিও কিন্তু অনেক মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে যদি তিনি নির্বাচনের পর স্বাভাবিক জীবনে ফিরতে চান, সেক্ষেত্রে তারও একটা কিন্তু সম্ভাবনা তৈরি হবে। আমরা বাংলাদেশের ইতিহাসে কি দেখেছি, বরাবর দেখেছি বাংলাদেশের কোন সরকার বদলের পরই কিন্তু তাদের যারা প্রধান থাকেন তাদের জেলে পোড়া হয়, হত্যা করা হয়। এটা আমরা কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় অবস্থা থেকেই দেখেছি। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, আর পরবর্তীতে তোমার খালেদা জিয়া হতে শুরু করে আরো বেশ তাবর নেতাকে কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর জেলে পুড়ে দেওয়া হয়েছে। আর শেখ হাসিনার কথা সম্প্রতি সবাই জানেন কি অবস্থায় বাংলাদেশে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, এবং বাংলাদেশে তাকে কিন্তু কোনো পদত্যাগ না করিয়ে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। এতে কিন্তু আন্তর্জাতিক যে আইন তা লঙ্ঘিত হয়েছে, এবং এই কারণে যেহেতু পদত্যাগের বিষয়টি এক্ষেত্রে উল্লেখিত নেই শেখ হাসিনার, তাহলে তবে বাংলাদেশে পুনরায় কিন্তু শেখ হাসিনার প্রতিষ্ঠার প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু আবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, ফিরে আসতে পারেন। সাধারণ যারা বিশেষজ্ঞরা মনে করছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি, সেহেতু তার কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে, এবং খুব শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরে আসবেন বলে একটা বৈদেশিক তোমার শক্তি সক্ষমতার মাধ্যমে তিনি পুনরায় বাংলাদেশে ফিরে আসবেন বলে, খুব শীঘ্রই তিনি ফিরে আসবেন বলে কিন্তু একটা কল্পনাও চলছে। আর এই অবস্থায় তোমার বিএনপি মহাসচিব যে ঘোষণা দিয়েছেন যে তোমার মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন বিলম্বিত করার পায়তারা শুরু করেছেন, এই যে ঘোষণা, এটা কিন্তু বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিকে আরো উস্কে দিল। আরেকটা বিষয় হচ্ছে তোমার যে শেখ হাসিনার তোমার বাংলাদেশ থেকে পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই অবস্থায় যদি তোমার সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত না হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ আবার ঘুরে দাঁড়াতে পারে, রুখে দাঁড়াতে পারে। বাংলাদেশে কিন্তু এখনো সনাতনী ধর্মাবলম্বীদের উপর নির্যাতন চলছে, মন্দির ধ্বংস, সনাতনীদের উপর হামলা, হুজ্জতি, ধর্ষণ, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা
ঘটে চলছে। আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় যে বারবার বলতে হয় যে বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অবস্থা তা কিন্তু ঘুরে দাঁড়ানোর পক্ষে বাংলাদেশের মতো দেশের খুব কঠিন। তারা যে সমস্ত দেশের ছত্রছায়ায় এই ধরনের কার্যকলাপ চালিয়েছে সেই দেশগুলো কিন্তু অতীতেও দেখা গেছে যে তারা কিন্তু কেটে পড়ার ক্ষেত্রে একটা সিদ্ধহস্ত। আমরা কিন্তু বারবার দেখেছি এই ধরনের দেশগুলো তারা তাদের ব্যবসায়িক লাভালাভের জন্য তোমার বিভিন্ন ছোট ছোট দেশগুলির সাথে একটা অস্থায়ী সখ্যতায় গিয়ে সে দেশের পতনের ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা হয়ে আসছে। এক্ষেত্রে আমরা নেপালকে দেখেছি, শ্রীলঙ্কাকে দেখেছি। এই পরিস্থিতিতে বাংলাদেশেরও এমন হাল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল, যে ব্যাপারে সাধারণ মানুষ আশঙ্কিত। বিশেষ করে বাংলাদেশের যারা অর্থনীতিবিদ আছেন, আইনজ্ঞরা রয়েছেন, তারা কিন্তু আশঙ্কায় তোমার একটা প্রমাদ গুনছেন। বিপ্লব, ধন্যবাদ। নিউজ ভ্যানগার্ড বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীকে। আমরা জানলাম যে পদ্মাপাড়ের দেশ কিন্তু এখন চিন্তিত বা উদ্বিগ্ন। গত 8 আগস্ট 2024-এ বাংলাদেশের পালা বদলের পর ইউনূসের হাতে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। সেখানে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ গড়ে তোলা হবে, কিন্তু এরপর বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, অর্থনৈতিক থেকে শুরু করে সার্বিক দিক দিয়ে কিন্তু বাংলাদেশ অনেকটাই পিছিয়ে পড়েছে। এবং সেখানে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিস্ফোরক তথ্য, এবং তার কারণে বোঝা যায় আগামী দিনে ইউনূস সরকার আরো চাপে পড়তে পারে, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যেতে। নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।